نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد شبكري أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقی کی تاتوی اور غزیدہ ذوالجلالی وکبی ہم کا تاتوی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول বলে কাটবে আমার জিন্দেগি যদি তোমায় না পাই রসুল বৃথা সকল বন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله جل شانه نواله تعالى درباري
অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক, যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে চুত্তাপুকুরিয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদ মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের 20 ডিসেম্বর রোজ শুক্রবার ঐতিহ্যবাহী ময়সানবাড়ির মাদ্রাসার উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের মেহমান আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা মুবারক হোসেন জালানী সাহেব অত্র মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর চান্দিনা থেকে আগত হযরতুল আল্লামা মাওলানা সুলাইমান হোসেন জালানী আল কদরি সাহেব, দিগার উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আমার বাবার সমতুল্য স্নেহের ছোট পর্দারসীন মা বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জলসার মধ্যে, এমন একটা বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। যিনি আমাদেরকে এই মাহফিলে আজকে আসার তৌফিক দান করেছেন সেই মালিকের নাম কি? আল্লাহ। যিনি আমাদেরকে এনেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। যেই মালিক আমাকে আপনাকে এই জান্নাতের বাগানের মধ্যে আনার মতো, বসার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন, ওই মালিকের দরবারে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কুল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ তাআলা আদেশ করতেছেন কাকে? আমাদের নবীকে। কি বলবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আমাকে অন্তর থেকে ভালোবাসতে চায়, মন থেকে প্রাণ থেকে জীবন দিয়ে ভালোবাসতে চায়। আমরা কি আল্লাহকে দেখছি? আল্লাহকে দেখা যায়? দুনিয়ার কেউ দেখছে? দেখেছেন যিনি, তিনি হচ্ছেন আকেরাম তাজদার মদিনা, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, নূরুন আলা নূর, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 1 লক্ষ অথবা 2 লক্ষ মতান্তরে 3,24,000 পয়গম্বর কমবেশ দুনিয়াতে আগমন করিয়েছেন। কোন নবী, কোন পয়গম্বর, কোন রাসূল আল্লাহকে দেখার সুযোগ পায় নাই একজন ব্যতীত, তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যেন আবার পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আযাব গজব থেকে, অনেক বেইজ্জতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। যেমনি করে আমাদের আগের নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমরা যে কুরবানি দেই, ইবাদত করি, নামাজ পড়ি, আল্লাহ তাআলা একটা সিম্পটমের মাধ্যমে, একটা নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা তার আমলটা কবুল হয়েছে কিনা একটা নিদর্শন দিতেন। ওই জামানার মানুষগুলো কেউ লজ্জিত হতো অনেক মানুষের সামনে। আমরা আল্লাহ তাআলার এমন বান্দা হয়েছি, এমন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। আমরা আল্লাহর কাছে চাই নাই, আমরা আল্লাহর কাছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করি নাই, কিন্তু সকল নবী আল্লাহর শেষ নবীর জন্য, শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেকে আবেদন করেছেন। একজন নবী ব্যতীত আর কোন নবী রাসূলের দোয়া কবুল করে নাই। সুবহানাল্লাহ। আর তিনি হচ্ছেন ঈসা রুহুল্লাহ, যার কোনো পিতা নাই। আল্লাহ তাআলা পিতা ছাড়া দুনিয়াতে আগমন করাইতে পারে কিনা? কি বলেন, পারে কিনা? আবার পিতা মাতা ছাড়াও আল্লাহ দিতে পারে কিনা? বলেন তো। আদম আলাইহিস সালামের পিতার নাম কি?
আসেনি? আদম আলাইহিস সালামের পিতা আসেনি? মাতা আসেনি? হাওয়া আলাইহিস সালামের মা বাবা আসেনি? নাই। আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা যেভাবে মানুষকে চায় ওইভাবে আমাদেরকে চালাইতে পারে, বানাইতে পারে। এটা আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হে নবী আপনি বলেন, নবীদেরকে বললেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, আমাকে আল্লাহ যাকে ভালোবাসতে চায়, যে ব্যক্তিরা, যে বান্দারা, যে মানুষরা আমাকে ভালোবাসতে চায়, আমাকে মানতে চায়, আমাকে জানতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার হাবিবকে, আপনি বন্ধুকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার মানে কি? ভালোবাসার তিনটা জিনিসের সমন্বয়ে ভালোবাসা হয়। জবান দিয়ে বলা, অন্তর দিয়ে বিশ্বাস করা, চরিত্রের মাধ্যমে, কাজের মাধ্যমে এটাকে সম্পূর্ণ করার নাম হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ। আমি মুখ দিয়ে বললাম নবীকে ভালোবাসি, নামাজ পড়ি না। মুখ দিয়ে বললাম নবীকে ভালোবাসি, যাকাত দেওয়ার উপযুক্ত যাকাত দেই না। ভালোবাসা কোন কথা কেন? ভালোবাসা ওই গুণে না। ইব্রাহিম হুজুরে সবাই ভালোবাসে, আবার ফিসে সুযোগ পাইলে বানায় দেয়। ভালোবাসা ওই গুণে কথা কেন? যাকে ভালোবাসি, যাকে ভালোবাসবো, তাকে অন্তর দিয়ে ভালোবাসা লাগবে। এখন আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে আমরা কোনো সময় পাওয়ার সুযোগ নাই। যদি জান্নাতে না যাইতে পারি, জান্নাতীদের একটা সর্বপ্রথম চাওয়া হবে, নিয়ামত হবে। ওই বান্দারা দুনিয়াতে যেভাবে করে আল্লাহকে দেখে নাই, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন একটা নিয়ামত দান করবেন, কালকে আমাদের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, ও বান্দা তোমাদের কোনো আশা আসেনি, তোমাদের কোনো চাওয়া আসেনি? ওই জান্নাতের বান্দারা বলবে, আল্লাহ আমাদের আর কোনো চাওয়া নাই, একটা মাত্র চাওয়া, আপনাকে না দেখে, আপনাকে না দেখে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, হজ করেছি, সব আমল আপনাকে রাজি করার জন্য করেছি। আমাদের একটা চাওয়া, আমরা দুনিয়াতে আপনাকে দেখতে পারি নাই, আজকে আপনাকে আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তোমরা কি আমাকে সত্যিকার অর্থে দেখতে চাও? জান্নাতের বান্দারা বলবে, হা হা হা, আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা নূরের পর্দা উঠাইয়া জান্নাতীদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমার নবীকে যদি ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীকে ভালোবাসলে কি হয়? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসার জন্য নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসলে ওই বান্দার জীবনের আমলের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে কি হয়? জীবনের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। জীবনের গুনাহগুলো সাফ হয়ে যায়। জীবনে আর কোনো গুনাহ থাকে না, আর কোনো গুনাহ থাকার সম্ভাবনা নাই। এখন আপনারা বলেন, আমরা নবীরে ভালোবাসি কিনা? কথা কয় না। আমরা নবীরে ভালোবাসিনি। আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আমরা বেশি বেশি নবীকে ভালোবাসি, আমরা নবীকে বেশি বেশি ভালোবাসি। এইভাবে আমরা যখন আশিকে রাসূলরা একত্রিত হই, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা দুরূদ পড়লে একদল লোক কয় তারা বিদআতি। কয়নি? জি। কথা কয় না? আসেনি? আছে। এখন বলেন, রাসূল বললেন, যেই উম্মতরা বেশি বেশি দুরূদ পড়বে, আমার উপর সালাম দিবে, ওই বান্দারা, ওই উম্মতরা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা কি জান্নাতি না তারা জান্নাতি? কারা? আমরা না তারা? তারা বুঝেন না? তারা তারা নাম বুঝছেন তো? আমরা হচ্ছে আশিকে রাসূল। আমরা কি আশিকে রাসূল? আশিকে রাসূলের কোনো মরণের ভয় নাই, মরণের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মুমিন হবে, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ। আর কোনো টেনশন আসেনি? ভয় করব কাকে? কথা কেন? ভয় করব কাকে? আমাদেরকে মাঝে মধ্যে
আহলে সুন্নাত কি দেয়? এটা ব্র্যান্ডের নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ব্র্যান্ড, যেই ব্র্যান্ড সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে আশিকে রাসূলের আশিকের মেলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন না কয়েকদিন আগে ঢাকার মধ্যে তারা লেগে গেছে, খুনাখুনি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে। আমরা কিচ্ছু কইছি না। খেলাকার খেলাকার কিছুদিন আগে দেখছেন না আউলিয়া কেরামের মাজারগুলো ভেঙে দিছে, ভাঙে নাই তারা? আমরা কি কোনো মাজার ভাঙছি? কোনো মাদ্রাসা ভাঙছি? কোনো মাদ্রাসা হামলা দিছি? বাংলাদেশে কোনো প্রমাণ নাই, কোনো এমন প্রমাণ দেখাতে পারবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সদস্য কোনো কওমি মাদ্রাসার মধ্যে, কোনো হেফাজতের গায়ের মধ্যে আঘাত দিছে, এমন কোনো প্রমাণ বাংলাদেশে নাই। কিন্তু কিছুদিন আগে দেখা গেছে কুড়িগ্রামের মুর্শিদপুর দরবারের গরু, মহিষ, ছাগল, ঘর বাড়ি, বেড়ার টিন সব খুলে নিছে, আছে না নাই? আবার কিছুদিন আগে দেখা গেছে মসজিদের মধ্যে নাউজুবিল্লাহ সহবাস করছে, আসেনি? আছে, আর আছে। কত করে আসেনি? আছে। প্রমাণ কারেডি তারার আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন কোনো ডকুমেন্ট নাই, এমন কোনো প্রমাণ নাই, এমন কোনো চিহ্ন নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকদেরকে এইভাবে করে তাদেরকে ডাবাইবো, এমন ভাবে গজব। এটা কার গজব? কার? আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি সহ্য করবনি আল্লাহ? কথা বলে সহ্য করবনি আল্লাহ? আল্লাহ দেখাইতেছে, মাত্র দেখানো শুরু করছে। ইস্তেমার মধ্যে দুই ভাগ হয়ে গেছে। করছে কেডা? আল্লাহ করাইছে। আমরা কিছু কইছিনি? আমরা কেউ কিছু কইছিনি? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো হুজুরে কইছিনি? কয়নি, দরকার নাই। কইব কে? আল্লাহ ব্যবস্থা করবো কে? আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা থাকবো আল্লাহ রাসূলের পথে, আশিক রাসূলের পথে। আমাদের মরণের কোনো কি নেই, ভয়, কোনো চিন্তা নাই। তাহলে আমাদের আর টেনশন কিসের? আমরা নামাজ পড়বো, হালাল খাবার খাইবো, আল্লাহর ইবাদত করবো, রাসূলের দুরূদ শরীফ পড়বো। কথা ঠিক কিনা? তাহলে আমাদের আর কোনো কি নেই, টেনশন। আল্লাহ বললেন যারা নবীকে ভালোবাসবে তাদের জীবনের গুনাহগুলো মাফ। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজ করবে। কি কাজ? ভালো কাজ। কি কাজ? দুরূদ শরীফ পড়া কি কাজ? সালাতু সালাম দেওয়া কি কাজ? নবীর উপর গান সম্মান বলা এটা কি কাজ? আউলিয়া কেরামের সম্মান গাওয়া এটা কি কাজ? কথা কয় না কি কাজ? কথা কার? ভালো কাজ। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ। লাহুম জান্নাতুন নাঈম, যারা ভালো কাজ করবে, সৎ পথে থাকবে, সৎ বান্দাদের সাথে থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে আমরা অসংখ্য অগণিত নিয়ামত দেখি কিনা? কথা আসেনি? যে আমরা বাংলাদেশে থাকি, বিদেশের মধ্যে অনেক রকমের ফল ফলাদি, অনেক রকমের গোস্ত আছে। ওটের মাংস বাংলাদেশে পাওয়া যায়নি সহজে। কথা কেনা? মহিষের মাংস সহজে পাওয়া যায়নি। আমরা গ্রামের মানুষ সবাই খাইতে পারিনি। আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাতুন নাঈম, এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত ছিল তার থেকেও দ্বিগুণ গুণ বাড়াইয়া ওই জান্নাতের মধ্যে নিয়ামত থাকবে। ওই জান্নাতরা এক একজনরে এক একটা করে জান্নাত দিলে জান্নাতের কম হবে না। কথা বলেন, আল্লাহ জান্নাতে কম হবে না? আল্লাহর জান্নাতের কোনো কম হওয়ার সুযোগ নাই। আল্লাহর জান্নাত যদি সকল বান্দাদেরকে একটা করে দেয়, আল্লাহর কোনো জান্নাতের কমতি আসবে? কথা বলেন, আসবে না? তাহলে জান্নাত দিব আল্লাহ, হিংসা করে মোল্লায়, তার কামড়াইছে বল্লায়। কথা ঠিক কিনা? কিছুদিন আগে দেখছেন না, হিংসা করে লাভ নাই, বল্লায় কামড়াই ধুয়ে এলেছে। মাজার ভাঙার পরে এই ঘটনা, মাজার ভাঙার পরে কি বল্লায় কামড়ায় ঘটনা, ফুলাই লেছে, একদম একদম ইন্তেকাল করেছে। আল্লাহ তাকে যদি হেদায়েত থাকতো, হেদায়েত, আল্লাহ যদি ভালো কাজ করে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। সবাই আমিন কর। আমরা তাদের জন্য দোয়া করি, আমরা কারো মত দোয়া করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত কাউকে গায়ে পড়ে ঝগড়া করে না, কিন্তু আসলে কাউকে ছাড়ে, কাউকে ছাড়বো? এক থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম একটা ব্র্যান্ডের নাম। আমরা একসাথে থাকবো, যে যে দরবারের হোক, যে যে দরবারের থাকুক
জামাত এক। কথা বল ঠিক কিনা? আমরা এক এক দরবারের হতে পারি, কিন্তু আমরা সুন্নিয়ত নবীর আশক সবাই একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে করছে আমরা দুর্বল, মনে করছে আমরা দুর্বল, আসলে আমরা দুর্বল না, আমরা আদবদারি। কথা বল ঠিক কিনা? আমরা বেয়াদব নই, আমরা বেয়াদবের সাথেও নাই, আমরা আদবের সাথে। আউলিয়া আল্লাহ ওই ব্যাখ্যার মধ্যে আছে, যাদের আদব আছে তারাই হচ্ছে আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন আউলিয়া কেরাম কি বেয়াদবি করছে? কোন ওলি কি কারোর সাথে বেয়াদবি করে? কোন হক্কানি আলিম কারোর সাথে বেয়াদবি করে? দেখেন নাই কিছুদিন আগে আমাদের রাহবার আল্লামা তাহির সাহেবকে মামলা দিয়া, ষড়যন্ত্রমূলক মামলা দিয়া তাহির সাহেবকে দমানোর চেষ্টা করতেছে। কথা বলে ঠিক কিনা? আমার কিছুদিন আগে দেখলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছে। দেখেছেন কিনা আপনারা? শোনেন নাই? আমার মাকে নিয়ে কথা বলেন, আমার বাবাকে নিয়ে কথা বলেন, আমাকে নিয়ে কথা বলেন, মেনে নিব, কিন্তু নবীর ব্যাপারে কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে না। এবার যে হোক, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, আমরা কাউকে ছাড় দিতে রাজি। এটা হচ্ছে ঈমানের ব্যাপার, এটা ঈমানের তাকওয়া, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর তারা তহমত দিয়েছে। এজন্য আমরা কাউকে ছাড় দিতে পারবো। কারে ছাড়বো? নবীর ব্যাপারে যদি কোনো সময় আমাদের ডাক আসে, যে যে অবস্থানে আমরা থাকবো, যে যে অবস্থানের মধ্যে আমরা আছি, আমরা সকলে এক হয়ে আশিক রাসূলের দল দিয়ে আমরা একসাথে মাঠে ময়দানে নামাই যাবো ইনশাআল্লাহ। তো সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলাইমান জালালী সাহেবের আগমন সত্তাপুকুরিয়াবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। হুজুর উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মঞ্চে তাকরীর পেশ করবেন। সকলে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, না আমার বুট বাদল খেয়ে পড়ে নেবেন। আমরা যখন ঈমানের আলোচনা শুনবো, আমাদের মুখগুলো বন্ধ থাকবে, চোখগুলো যে আলেম আশিক রাসূলের কথাগুলো বলবে তার দিকে আমরা কাক যেভাবে চিল যেভাবে আকাশ থেকে নিচের দিকে তীর নিক্ষেপ করার মতো চেয়ে থাকে, আর ওই মাছটাকে ধরে আশিক রাসূলের সবগুলো কথা আমরা আমল করতে পারবো না। একটা যদি আমল করতে পারি, হতে পারে ওই আশিক রাসূলের কথার কারণেই আমাদের নাজাতের ব্যবস্থা হতে পারে কি পারে না? পারে, পারে কি না? পারে। তাহলে আমরা যখন আলোচনা শুনবো, ওই আলেমের চেহারার দিকে তাকায় দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মাজলিসে আসার উদ্দেশ্য কি? জীবনে গুনাহ আছে, অনেক আছে না নাই? আমরা হতে পারি গুনাহগার। যারা এখানে আসবেন আউলিয়া কেরামের বংশধর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের বংশধর ওনারা আসবেন, ওনাদের থেকে আমরা সহবত নিব, কি ঠিক না? আমাদের তাদের থেকে দোয়া নিব, তাদের থেকে কিছু আলোচনা শুনে আমাদের হেদায়েতের খোরাক, ঈমানের খোরাকগুলো যোগাই নেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি আসতেছেন, আমরা যারা এখনো বাইরে আছি, বাইরে ঘোরাফেরা করতেছি, প্রতি সপ্তাহ আমরা মাহফিলের ফ্রেন্ডের মধ্যে চলে আসি। যদি আমরা মানুষ আশিক রাসূল কম হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল যদি একজন হয়, কারবালার ময়দানে কয়জন ছিল? 72 জন ছিল। কয়জন? আর এজিদের বাহিনীতে কতজন ছিল? 1000 যোদ্ধা ছিল। কয় হাজার? ইমাম হুসাইনের সামনে কচু গাছ যেভাবে আমরা কাছে দিয়ে কাটি, শেষ। তাহলে আমরা আশিক রাসূলের ভূমিকা নিয়ে, ঈমানের ভূমিকা নিয়ে আমরা যদি মাঠে ময়দানে নেমে যাই, তারা আর ওই আমাদেরকে আগে বলেছিল আমরা নাকি কাউকে দালালি করি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলাইমান হোসেন জালালী সাহেবের আগমন। হুজুর আপনাদের সামনে এখনই তাকরীর পেশ করবেন। নারে